আরে আরে, গৌরীর বাড়ির সামনে এসব কি ছড়িয়ে আছে? গাছে নিচে, বাবা, এ তো এক আশ্চর্যজনক ঘটনা। এইসব আমি কি দেখছি গো? এই গাছগুলোতে তো ফুল ফল কুড়ি কিছুই হয়নি, বছরের পর বছর এরকমই দাঁড়িয়েছিল। আজ আমি কি দেখছি? গাছে ঝুলছে টাকা, আবার একটা দুটো নয়, এ তো অনেক 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 টাকা গো। কই গো মনির বাবা, তরি, সোম, সবাই বেরিয়ে এসো, দেখে যাও আমার বাগানে কি হয়েছে, একবার দেখে যাও তোমরা। আজকের ভিডিও খুবই আকর্ষণীয় হতে চলেছে, স্কিপ না করে পুরোটা দেখতে থাকুন। এই হলো গৌরীর বাড়ি, আর এখন সকালবেলায় সবাই ঘুমিয়ে আছে। ও, সকাল হয়ে গেছে, এবার তো উঠতে হবে। সকাল হওয়া মানে আবার সংসারের সব কাজ শুরু করতে হবে। ওইদিকে দেখো একজনকে, কি সুন্দর ওই পাশ ঘুরে দিব্যি ঘুম দিচ্ছে। এই আমার হয়েছে যত জ্বালা, প্রতিদিন সেই এক কাজ। না, আর মন খারাপ করে লাভ নেই, এবার উঠে পড়ি। যত দেরি করব কাজ সারতে তত দেরি হবে। যাই বাবা যাই, বাইরে গিয়ে দেখি সব কাজ পড়ে আছে। যাই, বাগানের গাছগুলো আগে একটু দেখে আসি। আরে আরে, এ আমি কি দেখছি? এটা স্বপ্ন না সত্যি? না না, আমি তো সত্যি সত্যি দেখছি গো, আমার শখের গাছে টাকা ঝুলছে। ও মা, আমরা তো সবাই বড় লোক হয়ে গেলাম গো। কই গো, কে কোথায় আছো, শিগগির এসো, এসে দেখে যাও আমাদের উঠোনে কি হয়েছে। আরে আরে, ওই দিকের গাছটা তো মনে হচ্ছে টাকা ঝুলছে। যাই যাই, একটু কাছে গিয়ে দেখে আসি। ও মা, সত্যি তো, আজ মনে হয় মা লক্ষ্মী প্রসন্ন হয়ে গেছেন আমার উপর। দুটো গাছে টাকা ঝুলছে। এইদিকে তরি আর কুমোদ দুজনেই চলে এসেছে। কি হয়েছে বৌদি, সকালে এত ডাকাডাকি করছো যে? হ্যাঁ দিদি ভাই, কি হয়েছে বলো তো? ও তরি, কুমোদ, সামনে দেখো, সামনে আমাদের গাছে টাকা ঝুলছে গো। আমরা সবাই বড়লোক হয়ে গেছি গো, বড়লোক হয়ে গেছি। আর শুধু এই দিকের গাছটাতেই নয় গো, ওই দিকের গাছটা তো অনেক টাকা ঝুলছে। আমি তো ভাবতেই পারছি না এমনটাও হতে পারে। কি বলছো বৌদি? কই দেখি, সরো তো। ও বাবা, আমি তো জানতাম গাছে ফুল ফোটে, ফল হয়, আজ তো দেখছি গাছে টাকা ঝুলছে। এ আবার কেমন গাছ গো বৌদি, যেটাতে ফুল ফল না হয়ে সোজাসুজি টাকা ঝুলছে? এ তো ভারী অবাক করা বিষয় ঘটে গেল গো দিদি ভাই। তোমার বাগানের সব গাছেই তো আমি দেখেছি, কিন্তু এই দুটো গাছে কখনোই ফুল ফল হতে দেখিনি। আজ সোজাসুজি দেখছি গাছে টাকা ঝুলছে, এমনটাও হয়? আমি বাবা ছোটবেলা থেকে এরকম গাছ কখনোই দেখিনি, আজ প্রথমবার সচক্ষে এরকম গাছ দেখলাম। সত্যি দিদি ভাই, এই গাছ দুটো আমাদের খুব যত্ন করতে হবে। কি হয়েছে বলো তো গৌরী, সকাল সকাল এত চিৎকার করছো যে আমি একটু শান্তিতে ঘুমোতে পর্যন্ত পারছি না। বাবারে বাবা, অসহ্যকর। হ্যাঁ, তুমি তো আমাকে সারাদিন চিৎকার করতেই দেখো, কিন্তু তুমি কি জানো আমি আজ কত বড় লোক হয়ে গেছি? এবার আমি গয়না কিনবো, গাড়ি কিনবো, বাড়ি কিনবো, আর পুরোনো জিনিস আমি একেবারে ব্যবহার করব না। বাবা, সকাল সকাল এত প্ল্যান করছো, কি ব্যাপার গো? কি এমন পেয়ে গেছো তুমি যে সব পাল্টে ফেলবে ভাবছো? তা বলি আমাকেও পাল্টে ফেলবে নাকি? এই তো তোমার আজে বাজে কথা, দেখেছো? একটু আমি ভালো কিছু বললাম আর তুমি কেমন পিন করলে আমায়। শোনো শোনো, এই জন্মে কেন, এখন 7 জন্ম পর্যন্ত তোমাকে আমার সাথেই থাকতে হবে। না, আসলে তুমি তো বলছো সব পাল্টে ফেলবে, তাই আমি একটু ভয় পেয়ে গেছিলাম। তা আমাকেও পাল্টে ফেলবে নাকি? আমিও তো অনেক পুরনো হয়ে গেলাম। এত সুখের স্বপ্ন দেখো না গো মনির বাবা। এই দেখো, কথায় কথায় তোমাকে আসল জিনিসটা দেখাতেই ভুলে যাচ্ছি। এসো এসো আমার সাথে এসো, দেখবে এসো আমাদের বাড়ির সামনের গাছে টাকা ঝুলছে। আবার জানো, কুড়িও এসেছে গো। আমাদের ভাগ্য খুলে গেছে গো মনির বাবা, খুলে গেছে। তুমি তো খুব বলতে, গৌরী এই গাছগুলোতে ফুলও হয়নি, ফলও হয়নি, এগুলো রেখে কি করবে বলো তো?
আজ দেখতে পাচ্ছো গাছগুলোতে কি হয়েছে? এ আবার কি? এত সহজে টাকা আসে নাকি? সকাল থেকে রাত পর্যন্ত চাষের জমিতে প্রচুর পরিশ্রম করতে হয়, তবে গিয়ে কিছু টাকা আসে। এত সহজেই যদি টাকা আসতো তাহলে ভালোই হতো। ও গৌরী, শোনো, তুমি সাদাসিধে মানুষ, কেউ তোমার সাথে মজা করছে, বুঝেছো? টাকা এমনি এমনি আসে না গৌরী। এই যে শোনো, তোমার মনে যদি এত প্রশ্ন থাকে তাহলে ওই প্রশ্নগুলো নিয়ে গাছটার কাছে যেও না, এই আমি বলে দিলাম। একদম আমার শখের গাছ নিয়ে কথা বলবে না মনির বাবা, এই বলে দিলাম আমি। আরে আরে, দাদা বৌদিতে সকাল সকাল আবার কি শুরু হলো? যাই যাই দেখি তো। দাদা, এই দাদা, বৌদি, কি হয়েছে গো? ও সোম, তুমি এসেছো? জানো আজকে সকালবেলায় কি হয়েছে? আমি কি দেখেছি তুমি জানো? কি দেখেছো বৌদি, বলো বলো। আর বলো না গো, সামনের দুটো গাছে দেখছি টাকা ঝুলছে। বলো কি বৌদি, গাছে ঝুলছে টাকা? এমনটা আবার হয় নাকি? তাহলে আর বলছি কি গো, আমিও প্রথমে দেখে অবাক হয়ে গেছিলাম জানো, তারপরে দেখছি না, এটা তো সত্যি। এসো এসো, তুমি দেখবে, এসো। হ্যাঁ হ্যাঁ বৌদি, চলো চলো। আরে সত্যিই তো, গাছে তো টাকা ঝুলছে। বৌদি তো ঠিকই বলছিল। বৌদি, গাছটাকে কিন্তু আমাদের খুব ভালো যত্ন করতে হবে। আমি তোমাকে বাজার থেকে ভালো সার এনে দেবো। হ্যাঁ, সারটা দিলে গাছটা বেশ অনেক বড় হবে আর অনেক টাকা ঝুলবে। হ্যাঁ সোম, এটা তো তুমি ঠিক বলেছো, সার টার দিলে গাছটা বেশ বড় সড়ো হবে। এনে দিও এনে দিও, আমি খুব যত্ন করবো গো। দেখো, তুমি আমার কথা কি সুন্দর বিশ্বাস করলে, আর এক হয়েছে তোমার দাদা কি বলছে জানো, গাছে কি আর টাকা ঝুলে? দেখেও বিশ্বাস করে না এই লোকটা। কেমন মানুষের সাথে যে আমি সংসার করছি ভগবানই জানে। কি সব বলছিস বলতো ভাই? তুই তো তোর বৌদিকে জানিস, ও তো একটু কম বোঝে, তুইও ওর তালে তাল মেলাচ্ছিস। হ্যাঁ, আমি তো মূর্খ আর তোমরা সবাই পণ্ডিত মানুষ। তা শোনো, এই মূর্খর হাতের জাদুতেই আজ এই আশ্চর্যজনক ঘটনাটা ঘটলো। আমাকে বলে কিনা মূর্খ, নিজে বিরাট পণ্ডিত। যাও যাও, চাষ করতে যাও, তোমার জন্য ওই চাষের জমিই ভালো। ঠিক আছে বাবা, তোমার গাছ, তুমি জল দাও, সার দাও, বড় করো, যা ইচ্ছে করো। হ্যাঁ, আমি জমিতে চললাম, ওখানে জল দিতে হবে, না হলে সংসারটা চলবে না, বুঝেছো? সব কটার মাথা গেছে, এক্কেবারে গেছে। হ্যাঁ হ্যাঁ, সবার মাথা গেছে, একা শুধু তোমার মাথাটাই ভালো আছে। ওই ভালো মাথা নিয়ে জমিতে টাকা ফুলিয়ে দেখাও, তবে তো বুঝবো। শুধু মুখেই বড় বড় কথা, কাজের বেলায় কিছুই না। হ্যাঁ গো বৌমা, সকাল থেকে কি শুরু করেছো বলো তো? কখন থেকে দেখছি বাইরে চিৎকার চেঁচামেচি চলছে, কি হয়েছে? হ্যাঁ, ও মা, আপনি এসেছেন? জানেন মা, আজকে আমাদের ভাগ্য খুলে গেছে। আমরা আর গরিব নেই, আমরা অনেক বড়লোক হয়ে গেছি মা। এই দেখুন, গাছে কি হয়েছে একবার দেখুন শুধু। থামো বৌমা থামো, এত স্বপ্ন দেখো না, বুঝেছো? দাঁড়াও, আমাকে একটু দেখতে দাও তো, এগুলো কেমন যেন একটু দেখাচ্ছে, ভালো করে একটু দেখতে হবে তো। এইটা তুলি। ও বৌমা, এ তো তেঁতুল চাটনির নোট গো। তোমাকে মনে হয় কেউ বোকা বানিয়েছে বৌমা, বুঝেছো? শোনো মা, টাকা যদি এত সহজেই পাওয়া যেত তাহলে কি আর মানুষ পরিশ্রম করতো বলো? হ্যাঁ, তেঁতুল চাটনির নোট মানে আমি বোকা বনে গেলাম? সকালবেলায় মনির বাবার সাথে কি চিৎকারটাই না আমি করলাম। আচ্ছা নাও, এখন যা হওয়ার হয়ে গেছে, ঘরের অনেক কাজ বাকি। নাও নাও, এবার এসব ছাড়ো তো, কাজগুলোয় মন দাও, আমি চলি, বুঝলে? ও বাবা, তেঁতুল চাটনির নোট নিয়ে কি নাই ঝামেলা পাকিয়েছে সবাই। এবার আমি বুঝতে পারছি এই কাজটা কার। কি হলো ভাই, কি সুন্দর চুপচাপ দাঁড়িয়ে আছো বলো? ভেবেছিলে বৌদি কিছুই বুঝতে পারবে না, তবে এই প্ল্যানটা শুধু তোমার একার নয়। হ্যাঁ বৌদি, এটা তুমি ঠিক ধরেছো, আমি একা কিন্তু নেই, আমার সাথে আরো দুজন আছে। হ্যাঁ,
সেই দুজন যে কে কে সেটা তো আমি খুব ভালো করে বুঝতে পারছি। দাঁড়াও, তাদের ব্যবস্থাও করব আজকে। কি ব্যবস্থা করবে বৌদি? সেটা তো তোমরা তিনজনই দেখতে পাবে। এই যে, কি ভাবছো? হ্যাঁ? কি হলো? আমার হাসি শুনে অবাক হলে নাকি? হ্যাঁ, কি ভেবেছিলে বলো তো তোমরা? আমি এতই বোকা? গাছে কোনোদিন টাকা হয়? আমি এটুকুও বুঝি না? আমাকে বোকা বানানোর প্ল্যানটা বেশ ভালো করেই তো করেছিলে তোমরা, কিন্তু ফেল হয়ে গেলে তো। তোমরা তো ধরতেই পারলে না যে আমি আগের থেকে সব বুঝে গেছি। এ মা, যা, প্ল্যানটা তো পুরো ফেল হয়ে গেল। তুমি আগের থেকে সব বুঝে গিয়েছিলে বৌদি। কিন্তু শোনো বৌদি, এই প্ল্যানটা শুধু আমার একার নয়, ছোটদা ভাই আর কুমোদও কিন্তু এর সাথে আছে। দিদি ভাই জানো, এরা যখন প্ল্যান করছিল আমি অনেকবার বললাম এরকম প্ল্যান করো না, কিন্তু ওরা আমার একটা কথাও শোনেনি জানো। বললো বেশ মজা হবে, সবাই আনন্দ পাবে। বিশ্বাস করো দিদি ভাই, আমি এদের প্ল্যানের মধ্যে একেবারেই থাকতে চাইছিলাম না, আমাকে জোর করে ঢুকিয়ে দিল। আমি তোমাকে কষ্ট দিতে পারি বলো দিদি ভাই? আমি জানি গো কুমোদ, তোমাকে কি আমি আজকে দেখছি নাকি? হ্যাঁ, তুমি এরকম কাজ করতেই পারো না। আর এদের কথা বলছো, এদেরকে আমি অনেক দিন ধরে চিনি। এরা যে কি কি করতে পারে তা আমার খুব ভালো করে জানা আছে। হ্যাঁ, তোমার অবশ্য এদের বিষয়ে অনেক কিছু জানা বাকি আছে। থাকো থাকো, আস্তে আস্তে সব জানতে পারবে। তবে যাই হোক, তোমরা দুজন আজকে যে প্ল্যানটা করেছো তা কিন্তু সত্যি দারুণ ছিল। গাছে টাকা ঝুলছে, এমনও আবার প্ল্যান হয়? দারুণ দারুণ, আমার কিন্তু খুব ভালো লেগেছে। আর তোমরা মন খারাপ করো না, হ্যাঁ? আমি কিন্তু একটু কোনো রাগ করিনি, বুঝেছো? তবে হ্যাঁ, সকালবেলায় মনির বাবাকে আমার অতগুলো কথা শোনানো উচিত হয়নি। আজকের গল্প একেবারে অন্যরকম ছিল। গৌরীর পরিবারের লোকজন গৌরীর সাথে বেশ মজার ঘটনা ঘটালো, তাই না? গাছে ঝুলছে তেঁতুল চাটনির নোট, আর তা দেখে গৌরী আর শিবার মধ্যে যা কথাবার্তা হলো তা সত্যি বেশ মজার। আমার তো বেশ ভালো লেগেছে। আচ্ছা, আপনাদের সাথেও কখনো এরকম মজার ঘটনা ঘটেছে নাকি? ঘটে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আজকের গল্প কেমন লাগলো তা জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে একটা লাইক করে দেবেন, আর তার পাশাপাশি ভিডিওটি শেয়ার করবেন। তাহলে আজকের গল্প এখানেই শেষ করছি। পরবর্তী ভিডিওতে অবশ্যই দেখা হবে। ততদিন নিজেরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর গৌরীজ মিনি ফুড স্টোরিজ চ্যানেলের গল্পগুলি দেখতে থাকবেন।